হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যখন ব্যারিকেডে পড়ে গেলেন, তো ব্যারিকেড ফাঁক করে ওই কারবালার পাশে এক গ্রাম থেকে একটা লোক আইসা বলতেছে, আমাকে একটু কথা বলতে দেন। ব্যারিকেড, সবাই ব্যারিকেড দিছে, ওনাকে মেরে ফেলবে। ৭২ জন সদস্য, কয়জন সদস্য? ৭২ জন সদস্যকে ব্যারিকেড দিছে। ইরাকি কারবালাবাসী হুসাইন পরিবারকে সমূলে ধ্বংস করে দিবে। একটা লোক হুসাইনের পক্ষ হইয়া আয়সা বলতেছে, আমাকে একটু কথা বলতে দিবেন? বলো। তো ফাঁক দিয়া ব্যারিকেড ভেঙ্গে ভিতরে ঢুকছে, ঢুকে বলতো, হুসাইন, তোমার বাবার সাথে এই ইরাকবাসী বেঈমানি করেছে, তোমার বাবাকে হত্যা করেছে। তোমার বড় ভাই হাসানের সাথে ইরাকবাসী বেঈমানি করেছে, তাকে বিষ খাইয়েছে। তুমি কেন এদের কথায় আসলা? তোমাকে বোঝার দরকার ছিল না যে যারা আমার বাবারে খাইলো, যারা আমার বড় ভাইকে শেষ করলো, আমি এই দেশে যাব না। এই বিশ্বাসঘাতকদের চিঠিতে তুমি বিশ্বাস করলা কেন? আল্লাহু আকবার বলেন। তোমরা এই বিশ্বাসঘাতকদের কথা বিশ্বাস করলা কেন? তুমি আইলা কেন? ফ্যামিলির সব সদস্য, ছোট ছোট শিশু নিয়ে তুমি আসছো এখানে। হযরত হুসাইন তখন বলেছিলেন, বাবা, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আজকে আমি কাঁদি নাই, আমাকে কাঁদানো হচ্ছে। আজকে আমি তৃষ্ণায় কাতর নই, আমাকে কাতর করা হয়েছে। আমি ক্ষুধার্ত নই, আমাকে ক্ষুধার্ত রাখা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। मुझे खौफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जान कैसे हाय मेज़बानी, 72 पियासो कहे बंद पानी, खीमा जलाया सामा बिलोटा, गुंचा बिठोटा, गुलिस्ता बिठोटा, मुझे खौफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। হযরত হুসাইন বলছিল, কুফাবাসী ওই ইরাকবাসী আমাকে মুসাফির মনে করিও না, আমি আসতে চাই না, আমাকে আনা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। হযরত হুসাইন যখন ছোট ছিলেন, তখন নবীজির কুলে, আদরের নানার কুলে ঝুলতেছে। জিবরাইল এসে কো, রাসূল গো, আপনার এই নাতিকে ইরাকবাসী হত্যা করবে, শহীদ করবে। তখন আল্লাহ নবী বলছে, বলো কি তুমি? বলো কি জিবরাইল, আমার হুসাইনকে শহীদ করবে? হ্যাঁ। আমি বিশ্বাস করি না। জিবরাইলকে আমি আসতেছি, একটু পরে আসছে। আয়েশা বলে, এই যে দেখেন, আপনার নাতির শরীরের রক্ত মাখা কুফা নগরীর বালু, কারবালার ময়দানের বিজা বালু, রক্ত বিজা বালি আপনাকে দেখাইলাম। আল্লাহু আকবার। তখন রসুল কেঁদেছিলেন আর বলেছিলেন, হায়রে, আমার নাতিকেও মানুষ শহীদ করবে? তিনি এই কথা একবারও বলেন নাই যে না, আমার নাতিকে শহীদ করলে আমি মানি না, আমি আল্লাহ, আমার নাতিকে শহীদ তুমি করো না, এটা বলে নাই। শুধু বলছে, হারে কপাল পোড়ারা, আমার নাতিকেও শহীদ করবে, আমার নাতির গায়ে অস্ত্র চালাবে। তার মানে তিনি মেনে নিয়েছিলেন যে তার নাতি শহীদ হবে। এই জন্য হযরত হুসাইনকে বাধা দিয়েছিল অনেক সাহাবী। হযরতে আবু হুরায়রা, হযরতে আনাস ইবনে মালিক, অনেক আব্দুল্লাহ ইবনে আব্বাস, অনেক সাহাবীরা বলছিলেন, আপনি কারবালায় যায়েন না, কুফার মানুষ ভালো নয়, এরা বিশ্বাসঘাতক, আপনাকে মেরে ফেলবে। হযরত হুসাইন বললেন, আমার নানা আমারে ডাকছে। আমার নানা বলছে, হুসাইন তুমি কি এখনো রওনা করো নাই? ছোট কালেই তো তোমার রক্ত মাখা বালি তোমারে আমি দেখাইছি। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল হুসাইন আসে নাই, তাকে আনা হয়েছে। মানুষ মাহফিলে আসে না, নিয়ত করে চেষ্টা করে, আল্লাহ নিজে হাতের ধরে আনে। কথা কোন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ পছন্দ করে নাই, এরা মাইকেরা শুনছে, পাবলিসিটি শুনছে, অলিউল্লাহ সাহেব 3 বছর ধরে বর্মায় আসে না, আজকে আসতেছে, ওই পাগলটি ঠিকই আইছে। কথা কোন ঠিক কিনা?
আর দুই একটা হরুয়া গুলাম এটি সন্ধ্যার সময় জিলাপি কিনালে ভাই যে ঘুমায় পড়ছে, কতক্ষণ ঠিক কিনা? এর আর ঘুম আজকে যাইতেছে গা। অন্যদিন যে এই বাজারে বৈশাখ 3টা লাগাত আড্ডা দেয়, 10টা লাগাত রাজনৈতিক গপ্প করে, চেয়ারম্যান বালা না, লাঙ্গল বালা, ইবার বালা লাঙ্গল, ইবার বালা দান, নৌকা খারাপ, কত গল্প, আজারিয়া গল্প করে 3টে বাজায়, ওই সময় ঘুমায় না। আজকে শয়তান 9টা বাজে বাড়ি তুলে গেছে, কতক্ষণ ঠিক কিনা? দোস্ত, এই জন্য আল্লাহর ওলি বলতেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আগার আজ জানেবে মাশুক নবাশদ কশাশে তালেবে আশিক বেচারা নরসদ বজায়ে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহু আকবার। 90 লক্ষ হিন্দু যার হাতে কালমা পড়ে মুসলমান, উনি বলতেন, কি বলতেন? আগার আজ জানেবে মাশুক, মাহবুবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, নবাশত কাশাশে যদি আকর্ষণ না থাকে, তালেবে আশেক বেচারা নারাসদ বজায়, আশেক বেচারা জীবনেও তার মাওলাকে পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার চেষ্টার থেকে আল্লাহর দয়া অনেক অ্যাডভান্স, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, আমারে তুমি মনে মনে স্মরণ করলে আমিও তোমারে মনে মনে স্মরণ করি। তুমি যদি মানুষের সামনে আমি আল্লাহর গল্প করো, আমি ফেরেশতাদের সামনে তোমার গল্প করি। তুমি যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘাত আগাও, আমার রহমত তোমার দিকে 1 হাত আগায়। আল্লাহু আকবার। তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি যদি হাইটে হাইটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। দোস্ত, আল্লাহ মানুষ বানাইছে, আবার কোন আলহামদুলিল্লাহ। কুত্তা বানায় নাই, শিয়াল বানায় নাই, বানর বানায় নাই, হনুমান বানায় নাই, ল্যাঙ্গুরওয়ালা বানায় নাই, বানাইছে 2 পাওয়ালা মানুষ। কথা কোন ঠিক কিনা? মানুষ হওয়ার পর মনমোহন সিং বানায় নাই, মনমোহন সিং বানায় নাই, মোদি বানায় নাই, মালউন বানায় নাই, অভিশপ্ত বানায় নাই, ইহুদি নাসারা বানায় নাই, খোদার দুশ্মন বানায় নাই, খোদার গোলাম বানাইছে, নবীর উম্মত বানাইছে। কোন আলহামদুলিল্লাহ। ইমানদার বানাইছে। ইমানদার কি বানাইছে? আল্লাহ ইমানদারদের জন্য জান্নাতের বালাখানা বানায় রাখছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোন বেঈমান জান্নাতে ঢুকতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কোন বেঈমান, কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। সুই চিনুন গো? সুয়ের ছিদ্র আছেন একটা, এটাতে সুতা ঢোকায়। কি ঢোকায়? এটা থেকে উট ঢুকবো? এত বড় মোটা উটটা ঢুকবো? আল্লাহ কর সুয়ের ছিদ্র দিয়ে যেদিন উট ঢুকবে, জান্নাতের গেট দিয়া বেঈমান ঢুকবে। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে কি? সুয়ের ছিদ্র দিয়ে জীবনে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকতে পারিবে না। কথা কোন ঠিক কিনা? ইমানদার ঢুকবে কিনা? নবী বলেন, ইমানদার যদি শস্যের দানা বরাবর যা ইমান নিয়ে গেইটে দাঁড়ায়, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত তাকে দেওয়া হবে। দুনিয়া সমান কয়টা? দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত আল্লাহ তাকে দিবেন, যে সরিষার দানা বরাবর ইমান নিয়ে জান্নাতের গেইটে দাঁড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার হলো জান্নাতের দোলা, আর বেঈমানরা দুনিয়াতে হলো দুলাবাইয়ের বরযাত্রী হিসেবে যেন গরু আর আক্কল কিছু খায়। জামাই ভোর বাড়িতে গেছে, পিছন দিয়ে 1 গাড়ি গেছে বরযাত্রী, আরো 2টা সিএনজি, আরো একটা মাইক্রো, আরো 12টা মোটরসাইকেল। হেডি খেলে গরু ফাট্টি। কতক্ষণ ঠিক কিনা? আসল তো জামাই। কোনো কারণে যদি জামাই যাইতে না পারে তো এটির বাদ দিব কেউ? আমগুলো বাদ দিয়ে এলাম, আমরা জামুকা কমা জামাইয়া এলো, বিয়েই পড়াইছি না হন, জামাইয়া হোক সেরি সাজাইয়াম, ইজিন আনবাম, আগ দইব, কাদির সাহেব লিখবো, কুরমা খেজুর দিয়ে পরে না খাওয়ান। কয় না, আমরা আগে দিয়ে এলাম, জামাই আইনা না ঠিক নাই। ওমা কিতা কোন আপনারা? জামাই আমার নাও ঠিক নাই, আপনারা খাইতান। এটির ব্যক্তির গোয়াল করে বাঁধতে তো না, গরুর সাথে না গোয়াল করে বাঁধতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আরাম দাদা জামাই না এবার খাওয়া খেয়ে। কতক্ষণ ঠিক কিনা?
হ্যাঁ দোস্ত, এক জামাই এক দুলার উসিলা যেরকম 200 লোক খাওয়ায়, এক দুলার উসিলায় আজকে এক ইমানদারের উসিলায় হাজার হাজার বেঈমান খাইতেছে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে এরা, হাসরের ময়দানে আমগুর পিছনে লাইন ধরবো কুন্ডি, ওই আঁকাটারি কুন্ডি, ওই আঁকাটারি পিছন দিয়ে আবার লাইন ধরবো জান্নাতেও যায়। কব দাদা দুনিয়া তো আমনগর উসিলা খোদায় খাওয়াইছিল, এই জাহানেও একটু আমনগর পিছে লাইনে দাঁড়াইছি। আল্লাহ কবে লাইত্যা, এটা লাইত্যা তারা তারা আলাদা কর। আল্লাহ বলো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা সম্পূর্ণ আলাদা হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার, সম্পূর্ণ কেউ যাও, আলাদা হয়ে যাও, এদেরকে আলাদা করো। হ্যাঁ কব আল্লাহ আমগুলো আলাদা করেন কি লেগে? তোরা মুশরিক, তোরা শিরিক করছস, দুর্গা পূজা করছস, দর্গা পূজা করছস, শিরিক করছস, তোরা ইমানদারদের সাথে দাঁড়াইছস কি লেগে? তখন তারা কসম খায় বলবো আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ আপনার জাতের কসম খায় বসে জীবনে মূর্তি পূজা করি নাই। আল্লাহ কি কইছস? মিশা কথা কইতে কইতে জিব্বাটা এত লম্বা হয়েছে, হাসরের ময়দানে মিশা কথা কইছস, এটার বান। আল্লাহ ফেরেশতারা বলবে এটা ঠোঁটের মধ্যে এনদেটা ছিদ্র কর, তলুদেরটা কর, করে তালা দে। মুখের মধ্যে কি লাগাবো? জোরাগন কি লাগাবো? তালা লাগায়। আল্লাহ বলবেন আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আজকে তোদের মুখে তালা লাগাইলাম, এখন কথার মুখে কইব না, এখন কথা কইব তোর হাতে, কথা কইব তোর মাথায়, কথা কইব তোর ভায়ে, কথা কইব তোর ঠুঁড়ে, কথা কইব তোর নাকে, তোর মুখে তালা লাগাইলাম। কত বড় সাহস, তুই মিথ্যা কথা দুনিয়াতে কইতে কইতে পরকালেও মিশা কথা কইছস, তোর মুখে তালা। জোরে কর আল্লাহু আকবার। এ দোস্ত এই জন্য আল্লাহ ডাক দেখো ইমানদার নিজের একটু চিহ্ন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারের আরে ইমানের কারণে তোমার সম্মান আমি বাড়ায়া দিছি। ঠিক কিনা? আল্লাহ ইমানের কারণে আমাদের সম্মান কি করছেন? বাড়ায়া দিছেন। দুনিয়াতে আমগুর উসিলা বেঈমানরা খায়। মুসলমান যদি খেত না করতো, বেঈমানের খেতে একটা গুছি তো দান হইল না। মুসলমান গাছ না লাগাইলে বেঈমানদের গাছে কোনো ফল ধরল না। মুসলমান গাই না ফাললে বেঈমানদের গাইয়ে স্তনে 1 ফোঁটা দুধ দিল না। মুসলমান গাছ না লাগাইলে বেঈমানের গাছে কোনো ফল ধরল না। মুসলমান ক্ষেত না লাগাইলে আসমানতে 1 ফোঁটা বৃষ্টি হইল না। যেরকম আল্লাহু আকবার। সব মুসলমানের উসিলা দিতেছে কে? আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তোমাদের সম্মান, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদাররা তোমাদের ইমানের কারণে তোমাদের সম্মান বাড়াইলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায়া দিয়েছি। আলেমের মর্যাদা এদের কোনো কুল কিনারা নাই। কে কইতেছে? আল্লাহ। আলেমের মর্যাদার কোনো কুল কিনারা নাই। এই কথা আমি কইছি না তো, খোদায়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ কো আলেমদের মর্যাদার কোনো কুল কিনারা নাই। এই কথা কার? আল্লাহর। জোরে আল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত, মেডে বানাই কইতেছি আমি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদার কুল কিনারা না, অসংখ্য মর্যাদা। তখন ঠিক কিনা? মামুনুল হক জেলে গেছে, মর্যাদা কমছে না বাড়ছে? ফয়জুল করিম রে গাইল ফারসুল, মর্যাদা কমছে না বাড়ছে? গুনবি জেলে গেছে, মান কমছে না বাড়ছে? এই ছোট্ট বেটাটা আত্মানি উৎসাহ পছন্দ হয় না, এইটারও জেলে নিছে, এইটারও ন্যাংডা করাইছে, এইটারও বিড়ি খাওয়াইছে, সেরেনের সাথে আনজাতে ধরায় ছবি তুলছে। এমন কোনো বেদ্যবি নাই, করে নাই, কিন্তু রফিকুল মাদানির দাম কমছে না বাড়ছে? আসছে, বাড়ছে কিনা? কথা ঠিক কিনা? কিন্তু যারা এদেরকে জেলে নিছো তাদের মর্যাদা কমছে না বাড়ছে? তারা কই এখন আসে না নাই? আয়নাঘর বানাইছিল, হেরা হন উন্দুরের গর্তে ঢুকছে। কত ঠিক কিনা? মৌলবীদের জন্য বানাইছে আয়নাঘর, তারা ঢুকছে উন্দুরের ঘরে। কোন ঘরে ঢুকছে? কতক্ষণ ঠিক কিনা? আয়নাঘরের তো ঠিকানা ছিল, তারা এখন কোথায় আছে? ঠিকানা নাই। কতক্ষণ ঠিক কিনা? দোস্ত এই জন্য আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়েও বেশি। প্রেসিডেন্টের এই দেশে আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট ছিল না? এখন এই বাড়ির আব্দুল হামিদ প্রেসিডেন্ট আছে। এখন কেউ উনিও একটা আমগর মতো পাবলিক, আগের মতো কি সালাম আল কি আর দিব? খেরে কেউ বলি সবকিদারে সালাম দিব, প্রেসিডেন্ট নাই। এখন সুপ্পু, এখন কেটা সুপ্পুরে দেয়, এখন সালাম আলকে দিব। তাহলে এদের ইজ্জত হলো ক্ষমতার সাথে সম্পর্ক। আলেমের ইজ্জত কি ক্ষমতার সাথে?
এলিমের সাথে, কের সাথে? এলিমের সাথে সম্পর্ক। আল্লাহু আকবার। আর শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব, উনি শাইখুল ইসলাম ছিলেন, হেফাজতের আমির ছিলেন। খালি ডাকটা দিছে, আঙ্গুলটা দিয়ে ইশারা দিছে, 10 কোটি মানুষ ঢাকা শহরে বাইরে গেছে। আল্লাহ এদেরকে মুকুটহীন সম্রাট বানাইছিল। যেরকম আল্লাহু আকবার। আল্লামা অলিপুরি সাহেব এই বর্মা স্কুল মাঠে আইছে, আমিও বয়ান করছি, উনি বয়ান করছে, কতক্ষণ ঠিক কিনা? এরা যেখানে যায় লাখ লাখ লোক হয়, হাজার হাজার লোক হয়, ইজ্জত কমছে না বাড়ছে? এদের ইজ্জত দিন দিন বাড়তেই আছে, বাড়তেই আছে, কতক্ষণ ঠিক কিনা? এ দুস্থ এদের এত। এখন আপনারা কইতে পারেন, অনেকে কয় দেখছো কেমনে ডফার দেয় কথা কয় আলেমরা, কোন শক্তিতে মামুনুল হুমকি দেয় কথা কয়। মামুনুল হক শেখ হাসিনার পর্যন্ত 2 পয়সার দাম দেয় না, কত বড় সাহস বাজান। এই যে কয় এটা এলেমের পাওয়ারের কারণে কয়, শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, এলেম এটা অ্যাটেম বোম, এটা আগুনের টুকরা, এটা দুনিয়া হুরিয়া লায়, এরপরে কেউ ওরা ডরায় না। কতক্ষণ ঠিক কিনা? এটি কলজে বয় থাকবো, আগুন দেয়া বড়া কলজারা ভিতর, কতক্ষণ ঠিক না? এরা ভয় পাইতো না, কারণ কি? শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, এর বাপু ছিল শাইখুল হাদিস, হেউ শাইখুল হাদিস, এর বাপু ছিল ফির ফয়জুল করিম ফির, ফজলুল করিম ফির, ইসাক সাহেবের ফির, 14 গোষ্ঠী খানদানেদের ফির। কতক্ষণ ঠিক কিনা? এরা কথা কইতো না, তা আমরা কই আমিয়া? এরা তো আগে করে জাহাজ, এরা কতক্ষণ ঠিক কিনা? এলেমের পাওয়ারে আলাদা, কতক্ষণ ঠিক কিনা? পাওয়ারে আলাদা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জিনের বাদশা ছিলেন। কের বাদশা ছিলেন? জিনের বাদশা, ফরির বাদশা, পশুর বাদশা, ফাঁকির বাদশা, সব করে। নদীর স্রোতেরও বাদশা ছিল, বাতাসেরও বাদশা ছিল। যদি বাতাস উত্তর বাতে দক্ষিণে যাইতেছে, সুলাইমান নবী কইছে দক্ষিণ তেবর উত্তর বাজা, সাথে সাথে বাতাস ঘুরিয়া উত্তর দিকে রওনা করবো। সুবহানাল্লাহ। নদীর ফানি স্রোত পশ্চিম থেকে পূব দিকে যায়, সুলাইমান কই এই ফানি হেদিক রওনা কর, পশ্চিম বাজা, আবার 30 সালের দিকে রওনা করবো। সুবহানাল্লাহ। ফানি পর্যন্ত সুলাইমানের কথা শুনতো। তো উনি এক একদিন এক এক প্রজার হাজিরা ডাকতেন। ফাওয়ার আল এলেমের ফাওয়ার কাকে বয় এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিতেছে কোরআন শরীফ থেকে। কোন থেকে? সূরা নমল 20 পারার থেকে, সূরা নমল থেকে একটা ঘটনা কইতেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সুলাইমান আলাইহিস সালাম একদিন পাখির হাজিরা ডাকতেছেন। কি ডাকতেছেন? আমরা স্কুলে পড়ছি না, স্কুলে হাজিরা ডাকে না? এ রজব আলী উপস্থিত, করম আলী প্রেজেন্ট স্যার, কইছো কিনা তোমরা? হ্যাঁ, কুদ্দুস মিয়া প্রেজেন্ট স্যার, সিদ্দিক মিয়া কেসে প্রেজেন্ট স্যার, উপস্থিত স্যার, কইছেন কিনা? মাদ্রাসায় কয় লাভবাহিক, আর স্কুলে কয় কি? প্রেজেন্ট, না হলে উপস্থিত। কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম তো বিভিন্ন প্রজাদের রাজা। এখন একদিন জিনের হাজিরা ডাকে, একদিন ইনসানের হাজিরা ডাকে, একদিন পশুর হাজিরা, আর একদিন পাখির হাজিরা। এখন একদিন পাখির হাজিরা ডাকতেছে, কয় কাউয়া উপস্থিত, ময়না উপস্থিত, সরই পাখি উপস্থিত, বক পাখি উপস্থিত, সব কালে উপস্থিত। হুদহুদ পাখি এটা কথা কয় না। সুলাইমান কই এটা গেছে কইরে, এ হুদহুদ দিয়ে কই? স্যার এটা দক্ষিণ বাজাইতে দেখছি, এটা আর এদিকে আর আইসে না, যাইতি আছে যাইতি আছে। সুলাইমান কো দাঁড়া, আইসা লোক লাশ বাহান্না, এরে আমি কি করব? কোরআনের ভাষা, এরে আমি কি করব? হত্যা করব, নয়তো কঠিন আযাবান শাদীদান, কঠিন শাস্তি দিব, নতুবা জব দিতে হবে গিয়েছিল কোথায়। এটা কোরআনের ভাষা। যেরকম আল্লাহু আকবার। হয়তো হত্যা করব, নয়তোবা কি করব? আমি কঠিন শাস্তি দিব, নতুবা জব দিতে হবে গিয়েছিল কোথায়। কোরআনের ভাষা। হাজিরা শেষ হয়েছে, সব হাজির, শুধু হুদহুদ নামক একটা পাখি, এটা কিনা হাজির না। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আচ্ছা আসো, ঠোঁট কামড়াইতেছে। হঠাৎ করে হুদহুদ আইসা কয় আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, সালাম গ্রহণ করেন। সুলাইমান কয় তো বেটা তো সালাম, হাজিরাটা আনার সব খবর নাই, এখন সালাম আল কি দেশ? হাই গেছিলে কই? ও স্যার হুন্নেল না, আমি কি কই? ভয়ঙ্কর খবর। কি খবর? ও ভয়ঙ্কর খবর। ক আলহামদুলিল্লাহ। আমাকে তো তত্ত্ব মন্ত্রণের দায়িত্ব দিয়েছেন, আমি খনিজ সম্পদ এবং পানির অনুসন্ধান করতে গিয়া জর্ডানের আম্মান থেকে ইয়েমেনের সাবায় চলে গেলাম। সুলাইমান সালামের রাজধানী ছিল কোথায়? জর্ডানের আম্মান। এখনো জর্ডান রাষ্ট্র আছে, এখনো আম্মান রাজধানী আছে। সুলাইমানের রাজধানী ছিল আম্মান, তামাম পৃথিবীর বাদশাহ। সুবহানাল্লাহ। রাজধানী জর্ডানে ছিল। আপনি যখন আমাকে পানির অনুসন্ধান করতে বললেন আর খনিজ সম্পদ, এগুলো খুঁজতে খুঁজতে আমি পাকা মারতাছি, উড়াল দিতেছি, আমার তো কপ্টার আছে, পাখনা তো আছেই, উড়াল দিতে দিতে আমি চলে গেলাম ইয়েমেনে।
ইয়েমেন থেকে চলে গেলাম সাবায়। সাবা নগরীতে যায় তো এক দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেছে। সুলাইমান কয়, কি দেখে তোর চোখ কপালে উঠছে? কয়, আমি তো জানতাম, আপনিও বলেছেন যে আপনার রাজ্যে সূর্য ওঠে, আপনার রাজ্যে সূর্য ডোবে, মানে আপনি তামাম পৃথিবীর রাজা। কিন্তু আমি সাবা নগরীতে যায় দেখি ঘটনা তো উল্টা। কি? সেখানে যায় দেখি একটা মেয়ে, সে নিজেকে রানী দাবি করে, সে সুলাইমানকে রাজা মানে না। খোঁজ কি? কহ ঘটনা সত্য। আর কি ঘটনা? আর ঘটনা হলো আল্লাহকে সে রব মানে না। সে কাকে রব মানে? সে সূর্যকে রব মানে। মানে সূর্যকে সে দেবতা মানে, সূর্য পূজা করে, সে সূর্যকে রব মানে, আর নিজেকেই রানী মানে, সুলাইমানকে রাজা মানে না। সুলাইমান কই, এত বড় সাহস! কাগজ দে, কলম দে। হ্যাঁ, কলমটা দে বেটা, জলদি। দিছে কলম, কাগজ লইয়া সুলাইমান তার রাজধানী সিংহাসনে বসে লেখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। এটি কোরআনের ঘটনা আমি কইতেছি, কোরআন শরীফে আছে। সুলাইমান আলাইহিস সালাম 3টা লাইন লেখছে। কয়টা লাইন? জোরে কোন, কয় লাইন? লাইন বুঝুন তো, লাইন বুঝুন তো। 3 লাইন লেখছে। কয় লাইন? প্রথম লাইন হলো ইন্নাহু মিন সুলাইমান। পত্র লেখকের নাম হলো সুলাইমান, মানে দাউদ নবীর ছেলে সুলাইমান, উনি হলেন পত্র লেখক। আর লেখা আরম্ভ করলাম, ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিলাম। 2 লাইন গেল। 3 নম্বর লাইন হলো আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। হে নারী বিলকিস, অহংকার দেখাইবি না, নিজেকে রানী বলবি না। আমি সুলাইমান একমাত্র রাজা, আমার রাজ্যে দ্বিতীয় কোনো রাজা নাই। সিলিন্ডার করে হাজির হয়ে যাও, অহংকার দেখাইবা না। আল্লাহু আকবার। তুমি কি বলতে চাও? তুমি এদেশের রানী? অসম্ভব। আমি রাজা, দ্বিতীয় কোনো রাজাও নাই, রানীও নাই। আল্লাহ তাআলা আলাইয়া, আমার উপরে কোনো অহমিকা দেখাইবা না, অহংকার দেখাইবা না। ওয়া তুনি মুসলিমিন, সারেন্ডার করে হাজির হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান এই 3টা লাইন লেখছে। লেখে চিঠিটা ইনভেলপের ভিতরে ঢুকাইয়া পরে হুদহুদ পাখিরে দিছে, দিয়ায় যা উড়াল দেয়া। হুদহুদ পাখি ঠোঁটে কামড় দিয়া চিঠি নিয়ে গেছে কার বাড়িতে? বিলকিসের বাড়িতে। কার বাড়িতে? রানী বিলকিসের টেবিলের উপরে রাইখে এইভাবে চলে আইছে। বিলকিসের টেবিলের উপরে সুলাইমান বাদশার চিঠি। আল্লাহু আকবার বলেন। রানী বিলকিস 3 বাহিনীর লোকজনকে ডাকছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যা ছিল তার সব বাহিনীর লোকজনকে ডাইকা তাদের সামনে চিঠি পড়া শুরু করছে। কই, শুনছো? কি? আমার কাছে চিঠি পাঠাইছে বাদশাহ সুলাইমান, তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান আমার কাছে পত্র পাঠাইছে। পত্রের ভাষা বড় ডেঞ্জারাস, খুব হুমকি দিয়ে কথা বলছে আমাকে। কি বলেছে? তিনি বলেছেন আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, অহংকার দেখাইবা না, রাজত্ব দেখাইবা না, রানীগিনি দেখাইবা না, সোজা সিলিন্ডার করে হাজির হয়ে যাও। এখানে রাজা একজনই, তার নাম সুলাইমান। যেরকম আল্লাহু আকবার। এখন উপায় কি? এখন কি সিলিন্ডার করব না তোরা যুদ্ধ করবি? কোনটা করবি ক? এখন 3 বাহিনীর সেনাবাহিনী আছে না, এই রানী বিলকিসেরও তো ছোট একটা সেনাবাহিনী আছে কিনা? হেরা কয় নাহনু উলু কুওয়াতিন। কি কোন ম্যাডাম, আমরা শক্তিশালী, আমাদের অস্ত্র আছে, আমাদের প্রশিক্ষণ আছে, আমরা সমরবিদ, আমরা যুদ্ধ জানি, আমাদেরকে বোনাস দেন, বেতন দেন, ঈদের বোনাস দিতেছেন, বেতন দিতেছেন। আমরা কি প্রশিক্ষণটা কি সুখেছে তুলে রাখবো? হ্যাঁ, আমরা কি সুখেছে আলমারিতে থুয়ে দিব অস্ত্র টস্ত্র? এটি তো কাজে লাগানোর লেগে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, আমরা যুদ্ধ করব। বিলকিস কার সাথে করবো যুদ্ধ? সুলাইমানের বাহিনীর সাথে। দমটা বন্ধ কর, দমটার হালাইস না। সুলাইমানের সাথে যুদ্ধ করবে। দেও দানব ফরি জিন ভূত ব্যক্তি হের রাজ হে প্রজা। সুবহানাল্লাহ। একটা দেওয়া যদি তাফা মারে তোরা সব শেষ। একটা বুতে যদি লাত মারে তো আজ্ঞে বুতে খাবার বরিয়ালবে। তোরা আবার সুলাইমানের বাহিনীর যুদ্ধ চপ যেই কইছে সব সব ক্ষয় না। ম্যাডাম, এটা একটা ডায়লগ মারলাম আর কি। ও তোরা ডায়লগ মানুষ আমার জি ম্যাডাম, বেতন খাই, বোনাস খাই, হইলে যদি খাতাটা গাও দিয়া লাই তাহলে কইবেন তোরারও ভাইলে লাভটা কি? এই জন্য হইলেও ডায়লগ ডুলক মারলাম, যুদ্ধ করবো, এ করবো, হে করবো। সুলাইমানের সাথে আমরা হারমু তো কি করবে? কোয়াল আমরু ইলাইক,
কোরআন শরীফে আছে ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত আপনার হাতে। সিদ্ধান্ত কার হাতে? আপনি যে সিদ্ধান্ত তুমি নেই কহুন পানিতে বাস করবে আর কুমিরের সাথে যুদ্ধ, কপ করে গিলে লাগবো বেড়া, হাগলের ঘরে হাগল। কুমিরের সাথে পানিতে বাস করলে কুমিরের সাথে জীবনে কি কোনো যেত না, যুদ্ধ কোনো যেত না, বাইরে ফেলতে চলন লাগবো, কত ঠিক কিনা? এত লম্বা মুখ, খালি গিলবো খালি। এই জন্য একটা কাজ কর, বাইলে কাজ করতে হবে। রানী বিলকিসের সেনারা বলে, কয় তাহলে ম্যাডাম কি কাজ করা যায়? কয় সেনাবাহিনীর পোশাকটি খোল, অস্ত্রটি রাখিয়া সাদা পায়জামা পাঞ্জাবি ফুরিয়া আমার পিছনের কামরা ঢুকো, বিশেষ রুমে ঢুকো। ঢুকছি ম্যাডাম, এর পরের তালাটা ভাঙছি ম্যাডাম, এর পরের তালাটা খোলো, খুলছি ম্যাডাম, এর ভিতরে ঢুকো, ঢুকছি ম্যাডাম। কি পাইছো? কো খালি স্বর্ণের ইটে আছে এখানে। কই এখান থেকে 500 ইটা লও। স্বর্ণের কয়শো ইটা লও? 500 ইটা নিয়া আমার পক্ষ থেকে বাদশাহ সুলাইমানকে গিফট করো। যদি দুনিয়াদার বাদশা হয় তাহলে আমার এই গিফট পাইয়াই একবারে খুশি হয়ে যাব, আর আমার বিরুদ্ধে যুদ্ধ করতো না, রাগও ভাঙতো না। বাস আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আসো, আর ওনার জন্য স্বর্ণের মুকুট বানায় নিও। আমার পক্ষ থেকে স্বর্ণের মুকুট বলবা যেটা বিলকিস, রানী বিলকিস আপনাকে দিয়েছেন, তাহলে দেখবা রাগটা থেমে যাবে, আমার জন্য অতটা ক্রাইসিস দেখাবে না, নতুবা তো আমাকে যেতে হবে। তখন 3 বাহিনীর প্রধান এই স্বর্ণের ইটা লইয়া বিভিন্ন হাদিয়া গিফট সামগ্রী নিয়া মাথার মুকুট নিয়া রানী বিলকিসের পক্ষ থেকে সুলাইমানের দেশে রওনা করছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফের ঘটনা আমি শুধু বাংলায় কইতেছি, আল্লাহর কোরআনে আল্লাহ কইছে। যেরকম আল্লাহু আকবার। এই ঘটনা আল্লাহ নিজেই বয়ান করছে, বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস তার সেনাবাহিনীকে পাঠাইছে, স্বর্ণের গিফট সামগ্রী নিয়ে রওনা করছে। বাদশাহ সুলাইমান হুদহুদ পাখিরে ডাইকা কয়ে, হুদহুদ গতকালকে সিডি দিয়ে আইলে, সিডির উত্তর কি লিয়া ওরা দিবে না? কয় উত্তর আসতেছে ম্যাডাম। কি উত্তর? কয় ম্যাডাম তার 3 বাহিনীর লোকজন পাঠাইছে, ওরা অলরেডি অর্ধেক পথ এসে গেছে, আপনার জন্য অনেক গিফট সামগ্রী নিয়ে আসতেছে, 22 ক্যারেট সোনা, 1,38,000 টাকা বড়ি, এই স্বর্ণের ইট লই আইতেছে আপনার লেগে, বইরে লইব সোনা দে আপনারে। সুলাইমান কি কইলি? আমারে সোনা দিয়া লুপ দেখায়? এই কাজ করো, বর্মা বিলের মধ্যে একটা স্বর্ণের ব্রিকপিল তৈরি করো, 5 কোটি স্বর্ণের ইটা বের হবে। যেরকম আল্লাহু আকবার। আর একটা ত্রিশাল পশ্চিম পাশে আরেকটা হবে, ওখানে 5 কোটি রূপার ইট বের হবে। 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিটের ভিতরে 10 কোটি ইটা বের হতে হবে। যেরকম আল্লাহু আকবার। খালি অর্ডারটা দিছে রে ভাই, জিন ফরিরা মানে সেকেন্ডের মধ্যে সব তৈরি করে ফেলাইছে। যেরকম আল্লাহু আকবার। কয় বিলকিসের 3 বাহিনীর লোকজন আমার বাসভবনের দিকে রওনা করছে। সিএনজি পাম্প, মাদানি সিএনজি পাম্পের সিফার রুটটা দাইতেছে কিনা? কয়েকটাছে। কয়ে পুরা রোড 300 ফিট করো, সোনার ঢালাই দাও, 2 পাশে 10 ইঞ্চি ওয়াল দিবা, সব 22 ক্যারেট সোনা দিয়া। যেরকম আল্লাহু আকবার। অর্ডার দিয়ে লাইছে। এই রুটের কথা না, এটা আর একটা রুট আসিল আর কি, এটার কথা কইছি আর কি বোঝার লাগে। হে রুটটাকে মাদানি পাম্পের ইন্দে আসিল, এটা তো আরেক দেশ মেহা, কথার কথা কইলাম আর কি। আল্লাহু আকবার। রুট 300 ফিট কার্পেটিং হয়ে গেছে স্বর্ণের ইটা দিয়া। আল্লাহু আকবার। 2 পাশে হইছে কি দেওয়াল, সামনে হইছে গেট। কি সুন্দর রাস্তা, বাতি ছাড়াই জ্বলে। ধরে আল্লাহু আকবার। এমন দামি ইট দিয়া, সোনা দিয়া, স্বর্ণের ইট দিয়া রুট বানাইছে, রাত্রেবেলা বাতি ছাড়াই জ্বলে, আগ্রার তাজমহলের মতো। এবার সেনাবাহিনীর লোকজন ওই রুটে ঢুকছে, যে রুট দিয়ে আইব ওই রুট পাকা করে লাইছে। এখন বিলকিসের সেনারা ওই রাস্তা দিয়ে ঢুকছে। ঢুকার পরে একটা জিজ্ঞায়, কয় এ কই যাস? কয় বাদশাহ সুলাইমানের বাড়িতে যাই। কি নিয়ে যাস? কই যে স্বর্ণের ইটা নিয়ে যাই। ও হারামজাদা, কয়টা লইছ স্বর্ণের ইটা? নিচের দিকে চাইয়া দেখছস, কুটি কুটি ইটা দিয়ে যাবে, এটা রাস্তা বানায় এলেছে, হের লেগে হইরের ভিক্ষা লয়ে যাস। এই 500 ইটা লয়ে যাস, 5 কোটি ইটাতে রাস্তা বানাইছে। যে বেটা 5 কোটি স্বর্ণের ইটাতে রাস্তা বানাইতে পারে, কার্পেটিং করতে পারে, এর জন্য তো ভিক্ষা হইতো না। যে দিকতে আইসো সেদিক যা। পরে সেনাবাহিনী আবার ঘুরিয়া বিলকিসের কাছে যায়, ম্যাডাম এটা সম্ভব না, মায়ের খাওয়ান ছাড়ার কোনো উপায় নাই। যে রুট দিয়ে আমরা রওনা করছিলাম, সেকেন্ডের মধ্যে দিকে পুরা রুটটা স্বর্ণ দিয়ে ঢালাই করে ফেলাইছে। যেরকম আল্লাহু আকবার। যার কাছে এত স্বর্ণের ইটে আছে যে রুট বানাইতে পারে, এই বেড়ার কাছে 500 ইট লয়ে গেলে কি হইব? শর্মে আয়া পড়ছি, কেমনে মুখটা দেখায়? আপনি যাওয়া ছাড়া কোনো উপায় নাই। বিলকিস কয় ঠিক আছে, আমি রওনা করলাম। বিলকিস বলে ঠিক আছে, তাহলে আমাকেই যেতে হবে, রওনা করো। বিলকিস গো, আমার ভবন 7 তলা ভবন, তালা মারো।
7 তলা ভবন বিলকিসের প্রত্যেকটা গেটে তালা মারছে, সাবিল হইছে, এবার রওনা করো। 3 বাহিনীর লোকজন পিছনে আছে, সামনে বিলকিস রওনা করছে, জর্ডান যাবে, রওনা করছে, সাবাত থেকে যাবে জর্ডান। আল্লাহু আকবার। ওই ইয়েমেনের সাবাত থেকে ওই জর্ডানের আম্মানে যাবে বিলকিস, রওনা করে দিছে। সুলাইমানের দাওয়াতে যায় রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমার বাড়ির সামনে যে খাল আছে এটার মধ্যে ব্রিজ তৈরি করো। জিনদেরকে অর্ডার দিলে, অর্ডার দিতে দেরি, বানাইতে দেরি নাই। ব্রিজ তৈরি করো। ব্রিজ তৈরি করে ফেলছে কাঁচ দিয়া। কি দিয়া? পানির কালার, যেটা ব্রিজেরও কালার হবে একটা। কয়টা কি কালার? কাঁচ দিয়ে বানাইবা। কাঁচ চিনে না? গ্লাস। এই কাঁচ দিয়া ব্রিজ তৈরি করছে। পানির কালার যেটা, কাঁচেরও কালার এইটা, একই কালার দিয়ে পানি সুই সুই করে ব্রিজটা সিটিং করছে, দূরের থেকে যেন বোঝা না যায়। সুলাইমান কয়, যদি বিলকিসের ব্রেন থাকে তাহলে তো দৌড়ে লাইব, আর তো ব্রেন না থাকে তাহলে কাপড় উপরে দিয়ে উঠাইব। কি লেগিয়া? মনে করবো দেখছো আমার তো পানিতে যাইতেইব, তো যখন কাপড় উপরে উঠাইব তখন আমি যা দেখার দেখলাম। কারণ আমি তো বিলকিসকে অনেক আগের থেকে বিয়ে করার জন্য করছিলাম। আমি জানতাম যে ইয়েমেনে একটা মেয়ে আছে খুব সুন্দরী, আর বিলকিস, এর নাম বিলকিস। বিয়ে করার জন্য সুলাইমান আলাইহিস সালাম আগের থেকে প্রস্তুত ছিল। কিন্তু জিনেরা কাটনি গাইছে। কাটনি গাওয়ান বুঝেন তো? বিয়ের মধ্যে কি গায় আপনার দেশে? বিয়ে বাঙ্গাল লেগে কি গায়? সুগল গায়। কি গায়? বিয়ে বাঙ্গাল লেগে যে কাটনি গায়, আপনার দেশে কি কয়? হ্যাঁ, বদনাম কয়। আচ্ছা, বদনামে ধরেন। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে বিয়ে করবেন, এখন সব ফরিরা আইসা কাটনি গায়। দেখো, হে হলো মানুষ, হে জিন মাইয়া বিয়ে, ফরি বিয়ে করে ফেলাইব। বিলকিস তো কি জিনদের মাইয়া, হেরে বিয়ে করবে। এই যে বিয়ে যাতে করতে না পারে এই জন্য কাটনি গাওয়া শুরু হয়েছে, বদনাম গাওয়া শুরু করছে। কয়, আপনি যে বিলকিসকে বিয়ে করবেন, এই মেয়েটার গায়ে পশমে ভরা, পায়ের মাঝে পশম, গায়ের মাঝে পশম। পুরুষের যেরকম পশম থাকে এই মেয়েটার পশম। মেয়েদের কি পশম থাকলে সুন্দর লাগে? এটারে বিয়ে করে শান্তি পাবেন না, করেন না। সুলাইমান কয়, পশম থাকবে কেন মেয়েদের গায়ে? কয়টা জিনের মেয়ে, জিনেদের গায়ে পশম থাকে। সুলাইমান কয়, তাহলে ব্রিজ তৈরি করো। যখন ব্রিজ তৈরি করবা, ব্রিজের কালারটা হবে পানির কালার আর গ্লাসের কালার একই। দূরের থেকে দেখা যাবে পানি জিকজিক করতেছে, আসলে কিন্তু ব্রিজ। আসলে কি? তো মেয়ে যদি ব্রেনই হয় তাহলে তো দূরের থেকে বুঝে নেব, তাহলে কাপড় আর উপরে তুলতো না। আর যদি ব্রেন কম থাকে তাহলে তো মনে করবো এটা তো ফানি, একটু ভিজে যাইতে হবো মনে হয়। তখন যখন কাপড় উপরের দিকে উঠাইবো তখন আমি দেখে এলাম এখানে পশম আছে না নাই। যেরকম সুবহানাল্লাহ, এক ডিলে 2 শিকার হয়ে যাবে। গ্লাসের ব্রিজ তৈরি করে ফেলছে। স্যার, ব্রিজ তৈরি শেষ। আরেকটা তেলেসমাত দেখাও। আর কি তেলেসমাত বাকি আছে? তেলেসমাত হলো বিলকিস যে সিংহাসনটা রাইখে আসছে, এই সিংহাসনটা বিলকিস আমার বাড়িতে আসার আগে আমার বাড়ির সামনে রাইখে দিতে হবে। রানী বিলকিসের 7 তলা ভবনটা, উনি এখানে আসতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লাগবে। তা আধা ঘন্টার আগে কি আনতে পারবা? কলা ইফরিত মিনাল জিন্নে, জিনের মধ্যে এক শক্তিশালী জিন, তার নাম কি? ইফরিত। কি নাম? ইফরিত নামক এক জিন, শক্তিশালী জিন। 2500 বছর বয়স। কয় হাজার বছর বয়স? বট গাছ আছে তো বয়স বেশি। এই 2500 বছর বয়স এক পুরা বুড়িয়া, এর নাম হলো ইফরিত। এ দাঁড়াইছে, দাঁড়ায় কয়, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি যেখানে বসছেন, আপনি রাজ সিংহাসনে বসছেন, সভাপতির আসন অলঙ্কিত করছেন, এখান থেকে দাঁড়ানোর আগেই বিলকিসের সিংহাসন আমি হাজির করে দেব। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান কতক্ষণ লাগবে? কয় ধরেন না 20 মিনিট। 20 মিনিট লাগবে, আমি সুলাইমান রানী বিলকিসের সিংহাসন এনে দিব। সুলাইমান 20 মিনিট হবে না, 20 সেকেন্ডের আগে আনতে হবে। আল্লাহু আকবার। 20 সেকেন্ডের ভিতরে এ 7 তলা ভবনটা নিচের থেকে উকড়াইয়া নিয়ে চলে আসতে হবে। ইফরিত কথা হলে আমার দ্বারা সম্ভব না, এত বড় বিল্ডিং, ফাইলিং করা ভবন, এটা মাটিতে উগড়াই আনন, টাইস টুই শুদ্ধ, এটা মুহের কথা নিমিয়া। 20 মিনিটে হইতো না, এর কমে আমি হাঁটতাম না। সুলাইমান না পারলে দূর ইনসান, এদিকে আসো। এবার ইনসানদেরকে কাছে ডাকছে, তোমরা কে পারবা? একজন ইনসান দাঁড়াইছে, যেরকম আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। কি ভাই? সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই হযরতে আসেফ ইবনে বারখিয়া। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান নবীর আপন কি ভাই লাগে? খালাতো ভাই লাগে। কিনারতে বই রয়েছে, এটা কো ভাই আমি পারবো। তুই কতক্ষণে পারবি? 20 সেকেন্ড নয়, চোখের ফাতাটা বাড়ি দিতে দেরি হইব, এর আগে আমি লইয়া মজুর এখন। আল্লাহু আকবার।
সুলাইমান কস কি তুই কেমনে পারবে? কয় আপনি চোখ বন্ধ করেন। সুলাইমান চোখ বন্ধ করছে, খুলেন। খুলছি, ওই দেখেন সিংহাসন। আল্লাহু আকবার। সুলাইমান চোখটা বন্ধ করে খুলতে দেরি হয়েছে, হযরত আসিফ ইবনে বরখিয়া বিলকিসের সিংহাসন হাজির করতে দেরি করে নাই। রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। যুরকুন মারহাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম কয় তুই কি করে আনবি আমাকে? কয় আপনি চোখটি বন্ধ করেন। সুলাইমান কয় করলাম, খোলেন। খুললাম, ওই দেখেন সিংহাসন। সুলাইমান কয় কি দিয়ে আনলে? কয় এলেম দিয়ে আনছি। জোরে কোন আল্লাহু আকবার। কি দিয়ে আনছি? এলেম দিয়া। এলেমের পাওয়ার বোঝেন। আল্লাহ তখন এই ঘটনাটারে কোরআনের মধ্যে আইনা কয় ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। আল্লাহ ডাক দিয়া কয় ওই ব্যক্তিটা দাঁড়াইল সুলাইমানের সামনে যার কাছে কিতাবের এলেম ছিল। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আসিফ ইবনে বরখিয়া উনি তাওরাতের হাফেজ ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। তাওরাত শরীফ তার মুখস্থ ছিল, জবুর কিতাব তার জানা ছিল, তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের আলেম ছিল। এই জন্য আল্লাহ তার ইসমে আজম দান করেছিলেন, এমন পাওয়ার দান করছিলেন। এই পাওয়ার দিয়া শুধু কইছে আয়, শুধু কইছে আয়। কইতে দেরি হইছে, বিলকিসের সিংহাসন আসতে দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। কি মনে করছেন মিয়া? বালিয়ার হুজুর, আল্লাহু আকবার। শেখে বালিয়ার নাম শুনছেন? গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ জামে ইমদাদিয়া কিশোরগঞ্জে বয়ান করে হুজুরে যাইতেছে। সৌম্যগঞ্জের মোড়টা আছে না, মোড়ের মাঝে ধরে আছে কারা? ও দুয়ার ফাটি ধরছে। কোন ফাটি? যারা দোয়া চায় মাঝে মাঝে রাস্তার মাঝে আসেন এরকম ফাটি। দুয়ার মাঝে ফরিয়া দস্তা দস্তি শুরু করছে খাদেমের সাথে। মোবাইলটা দেন, টেহাটি দেন। হুজুরের একটা সেট 1100 মডেলের একটা সেট, বুড়া মানুষ খাদেমের কাছে থাকতো। দস্তা দুটো ড্রাইভার কয় বেটা সিনোস কেটা বাঘের বাচ্চা ইনো খার হয়েছে সর বেড়ান থেকে কয় না দিতে হইব, দিতে হইব। হন সুরের তোর হোর বাড়ি নাই, সুরের তো কি নাই শ্বশুর বাড়ি। বালিয়ার হুজুর কি আর কে কি সে তো আর এটা বুঝে না। হ্যাঁ কয় না দিতে হবে। এমন অবস্থাতে হুজুরের ঘুম ভাঙে গেছে। হুজুরে কয় আপনারা কেলা, আপনারা কেলা গো ময়মনসিংহে বাসা আরে আপনারা কেলা। কয় আমরা হুজুরি যে খারাইছি দোয়ার লাগিয়া। কি দোয়া করবো না? যাও। কয় না হুজুর মোবাইলটা টেহাড়ি লাগবো। কয় মোবাইলটা তো আমার মুরিদান না, আমার সাথে যোগাযোগ করে, এটা তোমরা নিয়ে কিতা করবা? কয় আমরা খুব দরকার টাকাটি তো। সকালে আমি বালিয়া মাদ্রাসার পোলাপানের লেগে বাজার করবাম, গরিব বাচ্চারা, এটি আমার ফ্যামিলির বাজার টাজার লাগে না গো, এটি হাতিয়ে দিছে, এটি কি আর কয়টা আমরা খুব দরকার, খুব বেশি দরকার নেও গা, কাল সকালে আবার দিয়ে যাই আয়া। যেরকম আল্লাহু আকবার। মোবাইলটা দিয়া দে রে সেরা, টেহাটিও দিয়া দে 4000 না 4500 টেহা আর মোবাইল এটি দিয়া হুজুরে কই সকাল 8টা-9টার দিকে ঘুমোতে উঠার আগে আয়া করে আসা দিয়া যাইও, এটি তোমার দরকার, রাত বেশি দরকার, এটা তোমরা ব্যবহার করো, যাও ব্যবহার করো। হেরা কো হেডো বোনে, হেডো বোনে মানে হেরা মনে করছে খালি নিতাল নিত চলে, পরে আর আম করে আর কই পাইব। হেরা তো ঠিকই নিয়ে গেছে। আল্লাহু আকবার। বাঘ বাটরা শেষ হয়েছে। একজনের নিচে মোবাইল, 4 জনের নিচে টেহা, তারা 5 জনে কি খুশি, কসকসা নোট। আল্লাহ শাইখে বালিয়ে নাইমে কয় হুজুর পানি দে, পানি দে। ওযু করছে, 2 রাকাত নামাজ পড়ে মালিক মোবাইলটা রাইখে দিছে, টাকাটিও রাইখে দিছে, সকালে বাজার করব কি দিয়া? মোবাইলটা টাকাটি দিয়া তাড়াতাড়ি সকালবেলায় তুমি ফাটায় দিও। আল্লাহু আকবার। যেই মাত্র কইছে ফাটায়া দিব, আল্লাহ কো ঠিক আছে কান্দিস না বন্দা, তুই ঘুমা, ফজর পরে ঘুমা, তুই ঘুমে থাকতে আমি হাজির করব। আল্লাহু আকবার। শাইখা বালিয়া ঘুমায়,
এই দিক দিয়ে তারা শরীরের মধ্যে বাড়া মরিচকে যেন ডলিয়ে দিছে, যেরকম আল্লাহু আকবার। হুকনা মরিচ বাড়া মরিচ লাগলে যেরকম জ্বলে, জ্বলনি শুরু হয়েছে শরীরে। হাইরে জ্বালা, হাইরে যন্ত্রণা, সূত্রা দিয়া কে যেন লাগাই দিছে জাল, এখন শুধু খালি জ্বলে। এইটা ওইটারে ফোন দিয়ে কি দুস্ত শরীরটা জ্বলে কেরে, আমারটা তো বেশি জ্বলতেছে। কুদ্দুচের খবর লোক এটা তো মরার হতে, আরেকটা এটা তো কব্বরে যাওয়ার লাইনে আছে। সবটি রেখে অবস্থা শুধু জ্বলনি আর জ্বলনি। এরপরে 500টা মিললে এলাকার মায় মাতবল লইয়া সকালবেলা হুজুরের গেইটে যায়, হুজুর বাড়িতে আসুন, হুজুরে ঘুমাইতেছেন গো, ডাহন না যায়, একটু বেশি দরকার আছেন হুজুর, ঘুমোতে উঠবো কটা, হুজুরের 9টা 10টা, কই এলাকাত বাঁচবা 10টা, হুজুর উঠবো এই পর্যন্ত কি বাঁচবা, উঠু তুললে দেওয়া হুজুরে মরিয়া যাইতেছে। আজরাইল তাহা মারে আবার সাইরা দেয়, তাহা মারে আবার সাইরা দেয়, দরে আবার সাইরা দেয়। আল্লাহ একটু বাঁচাও। এই যে কান্নাকাটি শুরু হয়েছে, ও মুসলমান। শায়েখে বালিয়া কয় কেলা তো সকালে ডাকতেছো তোমরা, হুজুর উঠু উঠকোয়ান বা যান, উঠকো আর কি তা আপনার মোবাইল আর টেয়ারি লই আইসি। ও আচ্ছা, টেয়ারির মোবাইলটা লই আইসো, আচ্ছা যাও বাবা যাও। যাইম কিবা যাও না তো বাও না বাড়ি, যে জলনি আরম্ভ হয়েছে তাহানি মারে হতো। আজরাইলে কি হয়েছে, শরীরটা মুচ্ছের মতো জ্বলতেছে সারাটা রাত। এই জ্বালায় আইসো, নাহলে তো আইলাই না। শুনো, এই মরিচ টরিচ যাই ডলা ডালা খাইছো, এটি তো খাইবাই। একটা কাজ করো, তোমরা চিল্লা দিবানে 3 চিল্লা দিবানিয়া, দাঁড়িয়ে রাখবানিয়া, জীবনে সন্ত্রাসী আর চিন্তাই কাজ করবা না, এটা তোমরা শপথ করবানি। হুজুর তওবা করতাছি, কমপক্ষে একটা চিল্লা দিতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে। হুজুর 3 চিল্লা দেম, 3 চিল্লা 1 চিল্লা না, 3টা দেম, দাঁড়িয়ে রাখবাম, দিয়ে আপনার সাথে দেখা করবা। তারপর জল নিতে বাসা হয়, মরিয়া যাইতেছি। আল্লাহর ওলি কই 1 বোতল পানি লো হয় না আপনারা, 1 বোতল পানির চোখে বালতির মধ্যে ডাললে বেগটি গোসল করো। সবটি গোসল করছে, এর শরীর এসে শান্ত হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। দুস্থ উলামায়ে কেরামের শান মিনিস্টারের থেকে বেশি, মন্ত্রীর থেকে বেশি। আল্লাহ এদের ইজ্জতের মালিক বানাইছেন, এদেরকে ইজ্জত দাও, তোমার ইজ্জত আল্লাহ বাড়ায় দিবেন। দুনিয়াতে ফেটে ব্যথা হইলে আলেম, বিয়ে পড়াও আলেম, তওবা করাও আলেম, খতমে সবিনা পড়াও আলেম, ওয়াজ শোনো আলেম, জুমা পড়াইবে আলেম। ও মুসলমান, সব কাজে আলেম, জানাজা পড়াইবে আলেম, ঈদের নামাজ পড়াইবে আলেম, তওবা পড়াইবে আলেম, জানাজা পড়াইবে আলেম, 5 দিনের খতম পড়াইবে আলেম, হাসরের ময়দানে সুপারিশ করবে আলেম। ঠিক কিনা? আল্লামা কারি তোয়েব সাহেব খুতুবাতে লেখে, আল্লাহ জান্নাতের ভিতরে বড় মেলা বসাবেন। মেলা বসাইয়া 70,000 নূরের পর্দার ভিতরে থেকে এ মেলার মধ্যে তাশরিফ আনবেন। যেরকম সুবহানাল্লাহ। নবী রাসূলগণ সব সেখানে প্যান্ডেলের মধ্যে বসবে, স্টেজের মধ্যে বসবে। আল্লাহ নিজেও 70,000 নূরের পর্দার বেষ্টনের ভিতর থেকে তিনিও বসবেন। যেরকম আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবেন, জান্নাতবাসীরা তোমাদের সাথে আমার গল্প ছিল। আল্লাহ বলবেন, গল্প ছিল? জান্নাতীরা বল, কি গল্প? সবাই এসেছি, সব জান্নাতীরা এক মাঠে জমা হবে। আল্লাহ তাআলা তখন এই জান্নাতের ওদের সামনে আল্লাহ তাআলা একটা ছাগল জবে করে দিয়ে বলবেন, লা মওতা বাদু, চিরদিনের জন্য মৃত্যুকে জবে করে দিলাম, তোমরা আর কোনোদিন মরবে না, মরবে না, মরবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মরণকে আজকে জবে করে দিলাম, তোমরা চিরদিন জান্নাতে থাকবে। আচ্ছা, তোমাদের জান্নাতে কি চাওয়া পাওয়া যা ছিল সব পাইছো? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পাইছি। আল্লাহ বলবে, আরো কোনো চাওয়া পাওয়ার আছে? জান্নাতীরা বলবে, কিচ্ছু চাওয়া পাওয়ার নাই, দেখো আছে কিনা, দেখো আছে কিনা। জান্নাতীরা অনেক চিন্তা ভাবনার পরে বলবে, আল্লাহ আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, এটাই আমাদের সর্বশেষ চাওয়া পাওয়া। আল্লাহ বলেন, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। যেরকম আল্লাহু আকবার। এটা কোনো না, এটা তো আমি এমনি দিছি, এ ছাড়া কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো। জান্নাতীরা আর বলতে পারবে না, সব নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন, নবী আপনি বলবেন না, নবীরা আপনারা বলবেন না, আলেমরা আপনারা বলবেন না। এরা যদি চাইতে পারে দিমু, না চাইলে দিমু না। এখন তো জান্নাতীরা বড় বিপদে পড়বে।
আল্লাহ গো কি জিনিসটা আমগো তো মনে নাই। আল্লাহ বল তুমি হেরে জিগাও, হে হেরে জিগাও, হে হেরে জিগাও। গোটা জান্নাতের সবাই একজন আর একজনকে জিজ্ঞাসা করো, কেউ বলতে পারবে না। যখন কেউ বলতে পারবে না, আল্লাহ বলবেন বলতে না পারলে পাইবাও না, চাইলেই পাইবা। আল্লাহু আকবার। চাইলে দিব না, চাইলে দিব না। জান্নাতীরা চাইতে পারবে না, বিপদে পড়বে। তখন নবী কাঁদতে শুরু করবেন, আমাদের নবী কাঁদবে। আল্লাহ বলবেন বন্ধু চোখের পানিরে মুচ্ছালান, চোখের পানি মুইসে ফেলান কেন? আপনার চোখের পানি এটা আমি সহ্য করতে পারি না। দুনিয়াতে বহু কাঁদাইছি, এটা জান্নাতের জমিন, এখানে যেন আপনার চোখের পানি না পড়ে, খবরদার। নবী বলবেন আমার উম্মতের কান্দাইছেন কি লেগে, এই জন্য আমিও কানবো। আল্লাহ বলে আমি তো কান্দাইছি না, আমি বলছি চাও দিমু, চাইবা না দিমু না। কত এরা তো চাইতে জানে না, আমি দিমু কি লেগে? নবী বলবেন আমি শিখিয়ে দেই, আমি শিখিয়ে দেই। আল্লাহ বলবেন না আপনি শিখাইলে হবে না। ইব্রাহিম নবী শিখায় দেখ, না হবে না, কেউকে দিব না, কেউকে দিবেন না। না কেউকে যদি অনুমতি না দেন তাহলে আলেমদেরকে অনুমতি দেন। এরপরে আল্লাহ আলেমদেরকে অনুমতি দিবে। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে জান্নাতবাসীরা রে, আসল জিনিসটাই তোরা ভুলে গেছস। তোরা আল্লাহর দরবারে বলো আল্লাহ কলিজা দিয়ে আপনাকে ভালোবাসতাম দুনিয়াতে, আপনার জন্য শীত কনকনা শীতের মধ্যে মাটিতে বসে বয়ান শুনছি, আপনার মহব্বতে পুলিশের টিয়ার সেলের সামনে গুলি মিছিল করছি সত্যের জন্য, আপনার জন্য 6 লাখ টাকা খরচ করে হজ করছি, 1 লাখ টাকা দিয়ে গরু কুরবানি করছি, 34 বৈশাখ মাসের দিনে রোজা রাখছি আপনার মহব্বতে। কিন্তু আপনারা দেখার ভাগ্য হয় নাই, দুনিয়াতে চর্ম চোখে আপনারা দেখতে পারি নাই, হাসরের ময়দানও দেখতে পারি নাই। এখন জান্নাতে ঢুকছি, এখনো দেখি আপনার পরনে 70,000 নূরের পর্দা। আল্লাহ আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। या अल्लाह जन्नत दिया करी की জাহান্নাম দিয়া করি কি কিছুই লাগতো না। আমাদের এক দফা এক দাবি, আপনি নূরের পর্দা সরান, আমাদেরকে মাথার থেকে পাও পর্যন্ত একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী এতক্ষণে ঠিক আছে, এতক্ষণে ঠিক আছে, আলেমরা শিখায় দিছে, আর কেউ শিখায় দেয় নাই, উলামায়ে কেরাম শিখায় দিছে। জান্নাতীরা বলবে আল্লাহ গো উলামায়ে কেরামকে উত্তম নেয়ামত দিয়েন, বিনিময় দিয়েন, এরা বিপদের সাথী আমাদেরকে শিখায় দিছে। এবার জান্নাতীরা বলবে রব্বুল আলামিন, জান্নাত লাগতো না, জাহান্নাম লাগতো না, কিচ্ছু লাগতো না, একটা জিনিস লাগবে, আপনারে আমরা দেখতে চাই, আপনার দিদার আমাদের লাগবে। ইয়া আল্লাহ দুনিয়াতে আপনাকে দেখার সুযোগ পাই নাই, হাসরের ময়দানে কি দেখছি মনে নাই। জান্নাতে ঢোকার পরেও আপনি নূরের পর্দা পরা, এটা হয় না, আপনি নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। এইটা বলার সাথে সাথে আমার আল্লাহ বলবে কোন কোন মানি পর্দা সরে যাও, যেই মাত্র বলবে সরে যাও, টাস টাস করে পর্দা খুলে যাবে। আল্লাহর গায়ের পর্দাগুলো টাস টাস করে যখন খুলে যাবে, আল্লাহ দেওয়ার চেহারা, আল্লাহর কুদরতি চেহারা ইমানদারদের চোখের সামনে ভাসবে। কয় যেভাবে পূর্ণিমার চাঁদকে প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে দেখে কোনো বীরবাট্টা হয় না, আল্লাহরেও জান্নাতীরা ওই সময় দেখবে, একটা চাউনি দিবে, এক চাউনিতে 70,000 বছর চলে যাবে। 70,000 বছর পর্যন্ত তাকায় থাকবে আর বলবে জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। আল্লাহ জান্নাত দিয়া করি কি জাহান্নাম দিয়া করি কি, আমাদের এক দফা এক দাবি, আল্লাহ নূরের পর্দা সরাও, আমাদেরকে দেখাও, তখন আমার আল্লাহ কুদরত চেহারা দেখাবেন। জোরে কোন আল্লাহু আকবার। বন্দারে এমন চাউনি দিবি, এক চাউনিতে 70,000 বছর। আল্লাহু আকবার। 70,000 বছর পরে সজদায় পড়বে, সজদার মধ্যে আরো 70,000 বছর। আল্লাহু আকবার।
এরপরে আমার আল্লাহ বলবেন ইরফাউ রুসাকুম, মাথা উঠাও, মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাতে, জান্নাতে ঢুকো, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে চির শান্তি বর্ষিত হোক, তিবতুম, তোমরা বড় ভাগ্যবান, ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো। জোরে সুবহানাল্লাহ। তখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহর দিদার পাওয়ার পর, এই দিদারের জন্য রাহবরি করবে, রাস্তা দেখাবে উলামায়ে কেরাম। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ উলামায়ে কেরাম, আলেম বনো, নবী বলছেন আলেম হও, আলেমের বাবা হও, আলেমরে সাহায্যকারী হও, আলেমরে মহব্বতকারী হও। বাইতুল্লাহ শরীফের ইমাম আইন্যা জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করেন, আমার আব্বার লাশ আমি জানাজা পড়াবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা, এগুলো কইতে থাকবো, চোখ দিয়ে পানি বের হবে। আল্লাহ বলবে আর কইস না, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এমন বাবার সন্তান কারা কারা হইতে চাও? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। তোমার সন্তান তোমার জানাজা পড়াইবে, কারা রাজি আছে? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। তাহলে কেমনে হাফেজের বাবা হইবা, কেমনে আলেমের বাবা হইবা, সহজে কেমনে হাফেজ আলেমের বাবা হয়, এই পদ্ধতি তোমার শেখাবো। আল্লাহ আমার সাইডটা ছেলে দিছে কয়টা? তিনটাই হাফেজ হয়ে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ। হাফেজ হয়ে আলেম হওয়ার দিকে একটা মেশকাত পরে, আরেকটা নিচে পড়ে, আরেকটা পড়বো, আরেকটা নুরানিতে যাওয়া শুরু করছে। আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ দুনিয়ার নিয়ামত যতটুকু খুশি দিও, দুনিয়ার রাজত্বর দরকার নাই, তবে পরকালের রাজত্ব দিয়ে আমি 4টা ফুলার বাবা হতে চাই। হাফেজ, হাফেজ, হাফেজ। আল্লাহু আকবার। 3টা দিয়ে দিছে, ধরে কোন আলহামদুলিল্লাহ। আর একটা মাত্র দুধ ছাড়াইছে, ছোট 4 বছর। আল্লাহ এইটারও যেন হাফেজ বানায়। আল্লাহ বাদ খাওয়াইলে খাওয়াইবো, উপাস রাখবো, রাজি আছি, কিন্তু হাফেজ এবং আলেমের বাবা হইতে আমি বড় আসক্ত। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এটি সহজে কেমনে হওয়া যায়, এই টিপস আপনাদেরকে বাতাবো। এর আগে আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ দরবারে যদি সাদাকা না করেন, নজরানা পুরা না করেন, তাহলে কোনো দিন মনের আশা পূরণ হবে না। আমার বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, আমার বাচ্চাদের হুজুরদেরকে দাওয়াত করে বাসায় নিয়ে খাওয়াই, হজের তাইলে তসবি দেই, আতর দেই, রুমাল দেই, জায়নামাজ দেই। এরপরে কাছে যায়, হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করেন, মেহনত করেন। বাচ্চাটির মায়ের খায়। আমার একটা ওই দিন এক পারা শোনাইছে, এক বসায়, পারা শেষ হইলে আবার এক বসায় হুনাইতে হয়। এটা এক বসায় হুনাইতে গিয়ে 3টা না 4টা লোকমা খাইছে, বাড়ি মারছে ফিটের মধ্যে 2টা, এত বেত দিয়া 2টা বেত এই মাথার থেকে কোমর পর্যন্ত একবারে কাটতে গেছে, দাগ হয়ে গেছে। বাসায় না হের মা যখন গোসল করে, ছোট 7 বছর বয়স, এর মা দেখে তো চিল্লান মারছে। আমি কি খবর, এত চিল্লা চিল্লি কেন? আমি তো বুঝে লাইছি বাথরুমে চিল্লা চিল্লি শব্দ কি? কয় হুজুর আপনি দেখে সহ্য করতে পারতেন। কোন কি এগুলো আরো কিছু হইলো সহ্য করতে পারবো, খালি 8 ডিডি চাই, গোস্ত চাই না, হাফেজ বানাইতে হবে। যেরকম আল্লাহু আকবার। এত প্রশ্রয় দেওয়া যাবে না। পোলাপানকে মারছে, মাইর খাইছে, তাতে কি হয়েছে? আমরা যখন মাইর খাইছি আমাদের বাপরা বলছে, মায়েরা বলছে, বেটা যে জায়গাটাতে হুজুরে মারে এই জায়গাটা ব্যস্ত যাইব, এই জায়গাটা জাহান্নামে যাইতো না। সুতরাং মায়ের পিতামাতা মান্য নিতে হইব। আর এখনের জামানায় পিতামাতা যায়, আমার স্যার আরে বাড়িটা মাসুন ফিটটা মাথা ভুললে গেছে, আপনি আমার চিনুন, আই যে 30 সালতে ভুলিস আপনার ধরাইয়া দেয়া পাওয়ার। আমি যুবলীগ, আমি আমলীগ, আমি অমুক, আমি হমুক। ওরে ফাওয়ার রে ফাওয়ার, হুজুরে জেলে লয়ে গেছে গা। তোমার ছেলে হাফেজ হইব, অতটি বাদ দুধ দেখাইও না, শেষ শেষ তোমার। তুমি ফাওয়ার দেখাইছো, ফাওয়ার লয়ে বয়ে থাকো, পরকালের ফাওয়ার তুমি পাইবা না। ছেলেদেরকে বলতে হবে, বাবা যেমনে খুশি মারবেন, শাসন করবেন, কিচ্ছু বলবো না, হাড্ডি চাই, গোশত চাই না, কিন্তু হাফেজ হতে হবে। সবক আমুক্তা 7 সবক ঠিক থাকতে হবে। এই ব্যাপারে আমার কোনো ছাড় নাই। যেরকম আল্লাহু আকবার।